আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি যেভাবে কোরআন নাজিল করেছি ওইভাবে কোরআনকে হেফাজত করব। আর এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই রকম ভাবে হেফাজত করবেন। মনে করেন একটা দেশ পরিচালনা করতে হলে ওই দেশটা সুশৃঙ্খল ভাবে চালাতে হলে অনেক বাহিনীর প্রয়োজন। দেশের সীমান্ত রক্ষার জন্য বাহিনীর প্রয়োজন। ওই সীমান্ত এলাকায় ওই নিরাপত্তারক্ষী বাহিনী থাকতে হয়। দেশের ওই সীমান্ত আশ্রয়ের জন্য পুলিশ বাহিনীর প্রয়োজন, নৌবাহিনীর প্রয়োজন, বর্ডার গার্ড যারা আছে এদেরও প্রয়োজন। এদের কাজ হলো ওই দেশকে রক্ষা করা, ওই প্রহরীর কাজ করা। এদের শুধু ওই কাজ, ওই দেশকে শুধু পাহারা দিবে, ওই দুশ্মন থেকে রক্ষা করবে, যাতে দেশের মধ্যে কোনো দুশ্মন হামলা না করতে পারে, দেশের ব্যাপারে কোনো ধরনের ষড়যন্ত্র না করতে পারে। এজন্য সরকারের পক্ষ থেকে কিছু বাহিনী নির্ধারিত করা আছে, তারা ওই দেশকে পাহারা দিবে এবং এদের যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন ওই সরকার প্রধান তাদের পুরা করবে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7 আসমানের উপর থেকে লৌহে মাহফুজ থেকে এই কিতাবুল্লাহ কোরআন শরীফকে অবতীর্ণ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। আর ওই হেফাজতের জিম্মাদার এবং হেফাজতের রক্ষণাকারীর দায়িত্ব প্রদান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আদম সন্তানকে। এটা তো কোনো নিয়ম নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে নিচে এসে নিজে কোরআনকে রক্ষা করবেন, এটা নিয়ম নয়। বরং ওই রক্ষণাবেক্ষণকারী কিছু জামাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়োজিত করছেন, তারা ওই কোরআনকে রক্ষা করবে। যেভাবে দেশের সীমান্ত রক্ষী বাহিনী দেশকে পাহারা দিয়ে দেশের হেফাজতের জন্য চেষ্টা করে, ওই চেষ্টা করলে তার সমস্ত দায় দায়িত্ব ওই সরকার প্রধান গ্রহণ করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন এটা আল্লাহ প্রদত্ত। ওই কোরআনকে হেফাজত করার জন্য যারাই চেষ্টা করবে, ওই কোরআনকে হেফাজতের জন্য ওই জামাতের মধ্যে যারাই শামিল হবে, যেভাবে প্রধানমন্ত্রী সীমান্ত রক্ষীদের বেতন ভাতা এবং দায় দায়িত্ব তাদের দিয়ে থাকেন, তাদেরকে হেফাজত করার চেষ্টা করে থাকেন, কোরআনের নিরাপত্তাকারী, কোরআনের রক্ষণাবেক্ষণকারী, কোরআনের হাফেজ, কোরআনের পণ্যওয়ালা, কোরআনের সাথে সহযোগিতা করেনেওয়ালা, এদের সবাইর হেফাজতের দায়িত্ব স্বয়ং রব্বুল আলামিনের হাতে। সবচেয়ে তাজ্জুবের বিষয় হলো আসমানে যত কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন এই ধরাতে, এই দুনিয়ার মধ্যে কোনো আসমানি কিতাবের হাফেজ কেউ ছিল না একমাত্র কোরআন ছাড়া। এটা হলো কোরআনের এক মুজিজা। কোরআন শরীফের শুরু সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত সম্পূর্ণ 30 পারা কোরআন মুখস্থ করা, এটা একমাত্র কোরআনের মুজিজা। অন্য কোন আসমানি কিতাবের কোন হাফেজ দুনিয়াতে ছিল না। এই হাফেজ ছিল না বিদায় আসমানি অন্য যত গ্রন্থ ছিল সবগুলো ওই যাদের উপর নাজিল হয়েছে সেই উম্মতের কাছেই সেই আসমানি কিতাবগুলো বিকৃত হয়ে গিয়েছে। কোরআনের যেহেতু হাফেজ আছে, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজদের দ্বারাই ওই কোরআনকে অবিকৃত রাখছেন, কোরআনকে হেফাজত রাখছেন। আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের হাফেজ মওজুদ থাকবে। আর কিয়ামত পর্যন্ত এই কোরআনকে কেউ বিকৃতিও করতে পারবে না, আর কোরআনকে এই দুনিয়া থেকে উঠেও নিতেও পারবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কওমি মাদ্রাসা, এই হেদায়েতুল ইসলামের মতো যে সমস্ত মাদ্রাসার মধ্যে কোরআন রক্ষণাবেক্ষণকারীদেরকে গড়া হয়, এই সমস্ত কোরআন হেফাজতকারীদেরকে তৈয়ার করা হয়, যতদিন পর্যন্ত এই জামিয়া হেদায়েতুল ইসলামের মতো প্রতিষ্ঠান দুনিয়াতে বাকি থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর কালাম এই কোরআনকে কখনো কেউ বিকৃতিও করতে পারবে না এবং এই কোরআনকে এই ধরা থেকে উঠাতেও পারবে না।